আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি এখন আছি আমার খালামণির ছাদে, খালামণিদের বাসার ছাদে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার আরেকটা মামার বাসার ছাদ। আর ওই যে বাসাটা দেখা যাচ্ছে সবুজ কালারে, ওইটাই আমাদের বাসা। যে কারণে ছাদে এসেছি সেটা হলো, এইদিকে আসুন যাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাছের সবেদাগুলো, আপনাদের সেদিন গাছটা দেখিয়েছিলাম। আজকে বেশ কিছু সবেদা পাড়া হয়েছে। এখানে রোদে শুকাতে দেওয়া হচ্ছে পাকানোর জন্য। আসলে মূল সমস্যাটা হলো পাখিতে সবেদাগুলো নষ্ট করে ফেলে, তাই এগুলো পাড়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবেদাগুলো। কে কে সবেদা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার ভালোই লাগে মোটামুটি সবেদা খেতে। খুব বেশি হয়নি, প্রায় 90-100টার মতো আছে এইখানে সম্ভবত। আরো কিছু গাছে আছে কিন্তু পাখিতে একদমই নষ্ট করে ফেলে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার আনানাপুর গাছ। তিনি বাগানে কিছু গাছ লাগিয়েছে। এই যে কাঁচামরিচ গাছ, কাঁচামরিচ হয়ে আছে, ফুল গাছে ফুল হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছু দেখাই, এই যে টবে বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো একটা সিজনাল মৌসুমী ফল। এটা আমার মামার গাছের বড়ই, যদিও গাছের ডালটা আমার খালামণিদের ছাদে এসে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য বড়ই ধরেছে এবং বড়ইগুলো খুবই ভালো জাতের। খুব মিষ্টি, মিষ্টি না, টক এবং রসালো হয়, অনেকেই খুব পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন, এটা টবের ভিতরে একটি কাঁঠাল চারা করা হয়েছে, কিছুদিন পরে বাইরে নিয়ে লাগানো হবে। দানা থেকে গাছটা করা হয়েছে। এটা মূলত একটি 12 মাসি জাতের দানা থেকে কাঁঠালের দানা থেকে এই জাতটা করা হয়েছে। দেখি গাছটা হয় কিনা, চারাটা ভালো হয় কিনা। ফল হলে অবশ্যই আপনাদের জানাবো এবং দেখানোর চেষ্টা করব। এই যে আরেকটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই অবধি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।